আপনি কি মহাশিবরাত্রি সম্বন্ধে জানতে আগ্রহী? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। পুরো দেখুন ভিডিওটি। মহাশিবরাত্রি একটি উৎসব যেটি ভক্তি এবং আধ্যাত্মিকতার মিশ্রণ। এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন মহাশিবরাত্রি কোন রাত্রিতে পালিত হয়, সেই রাত্রি কিভাবে পালিত হয়, চেতনা ও শক্তির মিলনের তাৎপর্য কী, কিভাবে অজ্ঞতার কারণে সৃষ্ট অন্ধকার দূর হয়, এই বছর মহাশিবরাত্রির উদযাপন তারিখ কী, মহাশিবরাত্রির আচার কী কী। মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমার চতুর্দশ দিন পরে। ফাল্গুন মাস, বাংলা ফাল্গুন মাস মানে ইংরেজি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। শিব ও শক্তি, পুরুষ ও প্রকৃতি, এই রাত্রে শিব এবং শক্তির মিলন ঘটে, অর্থাৎ চেতনা এবং শক্তির মিলন। ভগবান শিব এবং দেবী পার্বতীর স্বর্গীয় বিবাহের উৎসবটিকে এই মহাশিবরাত্রির দিন পালন করা হয়। এই রাত্রিটি অজ্ঞতার কারণে সৃষ্ট অন্ধকারকে দূর করে এবং একটি ইতিবাচক আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করে। এই বছর 8ই মার্চ অর্থাৎ 24শে ফাল্গুনের রাত্রিটি শিবরাত্রির পবিত্র রাত্রি। পুরুষ এবং মহিলারা স্নান করে পরিষ্কার কাপড় পরে উপবাস পালনের জন্যে একটি দৃঢ় সংকল্প নেয়। পুজো সাধারণত রাত্রে করা হয়। একটি বিশ্বাস অনুসারে এটি 4 বার করবার একটি আচার রয়েছে, অর্থাৎ প্রতি 4টি প্রহরে একবার করে। 1 প্রহর মানে 3 ঘন্টা। প্রথম প্রহর আনুমানিক সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, দ্বিতীয় প্রহর আনুমানিক সময় রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত, তৃতীয় প্রহর আনুমানিক রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত এবং চতুর্থ প্রহর আনুমানিক ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত। সাধারণত শিবলিঙ্গের অভিষেক এইভাবে করা হয়। প্রথম প্রহরে জল ও দুধ ঢালা হয় যাতে মন শুদ্ধ হয়। দ্বিতীয় প্রহরে দই লেপন করা হয় যা সমৃদ্ধি আনে। তৃতীয় প্রহরে ঘি লেপন করা হয় যা দিয়ে জয়লাভ হয় এবং চতুর্থ প্রহরে মধু লেপন করা হয় যার ফলে আমরা মিষ্টি কথা বলি। এরপর শিবলিঙ্গ বিল্লপাতার মালা এবং আকন্দ ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয়। চন্দন এবং বিভূতি অর্থাৎ পবিত্র ছাই শিবলিঙ্গে প্রয়োগ করা হয়। প্রজ্বলিত প্রদীপ ও ধূপকাঠি দিয়ে আরতি করা হয়। ওম নমো শিবায়, ওম নমো শিবায় মন্ত্রের জপ চলতে থাকে। প্রকৃত আত্মার আনন্দ অনুভব করতে হলে আমাদের প্রথমে মন স্থির করতে হবে। এরপর আমাদের অন্তর্নিহিত আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে এবং আশীর্বাদ চাইতে হবে ভগবান শিব ও দেবী সতীর। একটি মন্দির পরিদর্শন, বিশেষত শিব মন্দির, এই বিষয়ে সাহায্য করতে পারে। নিচের ছবিটি সোমনাথ মন্দির, গুজরাটের। এর পরের পর্বে আপনারা দেখুন কালীঘাট, কলকাতায় নকুলেশ্বর মহাদেবের মন্দির সম্বন্ধে। আশা করি এই তথ্য এবং বিবরণ আপনাদের ভালো লেগেছে। আপনারা চ্যানেলটি দেখুন, আনন্দ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।